পাহাড়প্রেমী বাঙালিদের কাছে উত্তরবঙ্গ শুধুমাত্র একটা ডেস্টিনেশন নয়, তাদের কাছে উত্তরবঙ্গ মানে ভালোবাসা, ভালো লাগার আরেক অনুভূতি। উত্তরবঙ্গের আনাচে কানাচে এমন অনেক নাম না জানা গ্রাম আছে যাদের সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করবেই। আমরা চলেছি সেরকমই একটা গ্রাম পাবংয়ের উদ্দেশ্যে। যখনই নর্থ বেঙ্গল আসি এই সেবক রোড ধরে যাই আর ভাবি একবার এই সেবক রোডের বিখ্যাত কালী মন্দিরে মাকে দর্শন করে যাব। আজ সেই সুযোগ হলো। একবার ভাবলাম মাকে দর্শন করে তারপরেই নয় উঠি ওপরে। শ্রী শ্রী সেবকেশ্বরী কালীমাকে পুজো দিয়ে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন পাবংয়ের উদ্দেশ্যে। সেবক কালীবাড়ি থেকে বেরিয়ে কালীচোরা ড্যাম হয়ে পানবু হয়ে আমরা পৌঁছাবো পাবং। আমরা এখন কালীচোরা ড্যামের উপর দিয়ে ক্রস করছি। এখানে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়। কদিন আগে এসেছিলাম পানবুধারা ভিউ পয়েন্ট, আজকে আবার সেই জায়গায় চলে এসেছি। পাবং যাওয়ার পথে পড়ছে এই পানবুধারা ভিউ পয়েন্টটা। সামনে পাখিটা রাইডিং করছে আর সামনে পুরো গোটা তিস্তা রিভার বেডটা দেখা যাচ্ছে। আমার বাঁদিকে রয়েছে তিস্তা রিভার বেড। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন বেশ বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে, কিন্তু এখনো আকাশ একদম পরিষ্কার। যেটা হয় যে ফগ এসে যায়, মেঘ করে যায়, দেখা যায় না, কিন্তু এখন হয়তো বেলাতেও কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। সামনেই রয়েছে পানবুধারা ভিউ পয়েন্টে সেই বিখ্যাত শিব মন্দির, আর ঠিক তার পেছনেই রয়েছে পানবুধারা ভিউ পয়েন্ট হোমস্টে। কিছুদিন আগেই আমরা ওখানে এসে ঘুরে গেছিলাম, আমার মনে পড়ছে সেই কথাটা। কয়েকদিন আগে আমাদের সেই ভিডিওটাও বেরিয়েছে, তোমরা যারা মিস করে যাবে তারা দেখে নিতে পারো, তার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর পাশে দেখা যাচ্ছে, সেদিনকে আমরা এত ফগ ছিল বলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, আজকে সেটা একদম বুঝিয়ে গেল, একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা। আবার আমরা ধরলাম পাবংয়ের পথ। রৌদ্র ঝলমলে ওয়েদারের মধ্যে দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম পাবং। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আজকের ব্লগটা শুরু করছি সানসেটের সময় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দিয়ে। আমার পাশেই লেখা রয়েছে আই লাভ পাবুং, ইটস নট পাবং, পাবুং। আর থাম্বনেলেও রয়েছে পাবং। তো তোমরা তো বুঝতেই পারছো আমি আজকে চলে এসেছি কালিম্পং জেলার ছোট্ট একটা গ্রাম পাবংয়ে। পাবুং বলো কি পাবং বলো, যাই বলো না কেন, চারিদিকে এরকম পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম, আর সকাল থেকে মানে সানরাইজ থেকে সানসেট পর্যন্ত এরকম সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া। একদম ঘুম থেকে উঠে বেড থেকে শুরু করে বিকেলে যতক্ষণ সূর্য থাকছে ততক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া সত্যি একটা অনেক বড় ব্যাপার। যেহেতু আমাদের রাস্তা অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে আর খিদেও খুব পেয়ে গেছে, সেই জন্য আমরা আগেই লাঞ্চে চলে এসেছি। তো লাঞ্চের মধ্যে রয়েছে রাইসের সাথে রয়েছে একটা রাই শাক, একটা আলু ভাজা, এটা বোধহয় স্কোয়াশের তরকারি হবে, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, আর যেটা নর্থ বেঙ্গলে আমি দেখিনি কখনো সেটা হচ্ছে মাছ রয়েছে। অলওয়েজ আমরা ফিশ বা এগ দেখি, এখানে মাছ রয়েছে। মাছটা দেখে আগে মনে হলো মাছটাই ট্রাই করে দেখি। এটা কিন্তু খুব টেস্টি।
বাদবাকিগুলো টেস্টি হবে। পাহাড়ি খাবার সবসময় টেস্টি হয়। আজকের আমাদের ঠিকানা পাবং হোমস্টে। এটা পাবং হোমস্টের এন্ট্রান্স দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে পার্কিং, আর বাঁ দিকে রয়েছে একটা ভেজিটেবল, একটা সুন্দর একটা চাষের জায়গা। চাষ বলা যায় না, এটাকে কিচেন গার্ডেন টাইপের বলা যায় আর কি। অনেক শাকসবজি হয়ে রয়েছে এখানে। এই হোমস্টের লোকেশনটা এত সুন্দর, আগে এই জায়গাটাকে একটু দেখে নিয়ে ঘুরে তারপরে আমরা আমাদের রুমে ঢুকবো। যদিও খুব চেনা পরিচিত গাছ আমাদের এগুলো গাঁদা ফুল গাছ, কিন্তু এত কালার, এত সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই সাধারণ ফুল দিয়েও যে এত সুন্দরভাবে সাজানো যায় চারিদিক, এটা এখানে এসে দেখলাম। এন্ট্রান্স দিয়ে ঢুকেই কিচেন গার্ডেনের ঠিক পাশেই রয়েছে ক্যাম্পফায়ার আর বারবিকিউ করার জায়গা। ক্যাম্পফায়ারের ক্ষেত্রে চার্জ হচ্ছে 500 রুপিস, আর বারবিকিউ এর ক্ষেত্রে চার্জ হচ্ছে 1000 রুপিস, 1000 টাকা পার কেজি। সম্পূর্ণ নতুন এই প্রপার্টিটা, মাত্র বছর দুয়েকের বয়স। এখানে রয়েছে সিঙ্গেল কটেজ রয়েছে 4টে। এই আমার পিছন দিকে রয়েছে সিঙ্গেল কটেজ 4টে। চারটে সিঙ্গেল কটেজের সঙ্গে রয়েছে একদম শেষে রয়েছে একটা ডুপ্লেক্স কটেজ। ওটা বড় ফ্যামিলির জন্য ডুপ্লেক্স কটেজটা আর কি ঠিকঠাক হয়। আর যে এন্ট্রান্স আমরা এলাম, এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে কিচেন গার্ডেনের সামনেই রয়েছে ড্রাইভারদের থাকার জন্য একটা কটেজ। প্রত্যেকটা কটেজের সামনে এরকম টেবিল চেয়ার দিয়ে সাজানো রয়েছে, যেখানে বসা যায় সকাল সন্ধেবেলা যে কোনো সময়। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা, একদম রুচিসম্মত সাজগোজ। আবার কটেজের কথায় ফিরে যাওয়ার আগে একবার কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিই। একদম সূর্যটা ওই পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর তার আলোটা রিফ্লেক্ট করেছে কাঞ্চনজঙ্ঘার উপর। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, কিন্তু এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। পুরো জায়গাটাই একদম বাঁধানো, শান বাঁধানো, আর তার সাথে চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো। খুব সুন্দর জায়গা। মানে দার্জিলিং এ বা কালিম্পং এর ওয়েদারে যখন তখন বৃষ্টি হয়, তো বৃষ্টি হলেও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। তবে এই হোমস্টে সব থেকে সুন্দর জায়গা যেটা লেগেছে সেটা হচ্ছে আমার এই জায়গাটা। এইখানটা হচ্ছে একটা হ্যাঙ্গিং জায়গা। জায়গাটা পুরো হ্যাঙ্গিং, আর এখানে বসে সকাল সন্ধে যখনই বসো একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। সূর্যাস্তের সময় দিগন্ত পুরো লাল হয়ে গেছে, আর তার সঙ্গে মাথা উঁচু করে রানীর মতো দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, যেন মাথা একটা মুকুট পরে রয়েছে। এবার আবার ফিরে আসি হোমস্টের কথায়। এই জায়গাটার তো তুলনা কিসের সঙ্গে দেবো আমি বুঝতেই পারছি না। আর আমার পেছনে দেখা যাচ্ছে এই হোমস্টের সবকটা কটেজ। কটেজগুলো কিন্তু খুব সুন্দর শেপের, দেখতেও যেমন সুন্দর তেমন সুন্দর করে শেপ দেওয়া হয়েছে কটেজগুলোতে। তো এবার আমি যেখানে রয়েছি সেটা দেখিয়ে দিই একবার। ঢুকেই রয়েছে একটা বারান্দা, আর বারান্দায় রয়েছে দুটো বসার জায়গা। এই হোমস্টে যেটা স্পেশালিটি আমার লাগছে সেটা হচ্ছে আমি বারান্দাতেই বসি বা সামনেই বসি, বা রুমে যখন যাব তখন দেখালে বুঝতে পারবে, যেখানেই বসি না কেন কাঞ্চনজঙ্ঘা একদম সামনেই দেখতে পাবো। শুধু কাঞ্চনজঙ্ঘা না, আমি আরো অন্যান্য পাহাড়গুলো সব দেখা যাচ্ছে। তো এবার আমরা রুমের ভেতরটা দেখে নিই। ঢুকেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা রুম। আর যেটা প্রথম আমার বাইরে থেকেও চোখে পড়ছিল সেটা হচ্ছে এই বড় বড় জানলাগুলো।
রুমে রয়েছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, তার উপর তো ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো, এক্সট্রা পিলো, কুশন দেওয়া রয়েছে, টাওয়েল, সঙ্গে একটা সোপও দেওয়া রয়েছে। কিন্তু যেটা সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমি রুমে এই বেডে বসেই সেই জানলা দিয়ে আবার কাঞ্চনজঙ্ঘাকেই দেখতে পাচ্ছি। রুমটা কিন্তু সাজানোর মধ্যে একটা সুন্দর রুচির পরিচয় পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে পুরো রুমটাই কাঠের তৈরি, তাই বাইরে যতটা ঠান্ডা লাগছে ভেতরে কিন্তু সেই কষ্টটা হচ্ছে না। আগেই বলেছি এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, তার সাথে একটা টেবিলও রয়েছে। আর যেহেতু এখন শীতকাল সেই জন্য একটা ইলেকট্রিক কেটলও রয়েছে। আর এই ডাবল বেডের পাশেই রয়েছে একটা আয়না সাজগোজ করার জন্য, আর একটা বসার জায়গাও আছে, মোড়া আছে, কিন্তু ওখানে আমরা এখন অলরেডি সব লাগেজ রেখে দিয়েছি, তো সেই জন্য মোড়াটা দেখা যাচ্ছে না। এবার দেখে নিই এই রুমের ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, গিজার, কোমোড সহ সমস্ত রকম এখানে অ্যামিনিটিস রয়েছে। আমি শুধু আমাদের রুমটাই দেখাতে পারলাম, আমাদের মতো অনেকেই এসেছে শীতকালে কালিম্পংকে এবং কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে, সেই জন্য বাকি কটেজগুলো একদম গেস্টফুল রয়েছে, তাই বাকিগুলো দেখাতে পারলাম না। তবে বাকি কটেজগুলো কিন্তু একদম সেম অ্যাকোমোডেশনের, আমি আমাদেরটা যেরকম দেখালাম একদম সেম অ্যাকোমোডেশনের। একটু আগে যে ডুপ্লেক্স কটেজের কথা বলেছিলাম তার অ্যাকোমোডেশনও কিন্তু সেম, মানে নিচেও 2+1 মানে ডবল বেড একটা আর একটা সিঙ্গেল বেড, আর ওপরেও কিন্তু ডবল বেড একটা, সিঙ্গেল বেড একটা। তো এটা যদি গ্রুপে আসা হয় বা বড় ফ্যামিলি আসা হয় তবে এই রুমটা দেওয়া হয়। এই জায়গাটা তো অসাধারণ জায়গা, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে যত দেখছি মানে পাল্টে যাওয়া রঙের সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার রংটাও বদলাচ্ছে, সেইটা দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে ওখান থেকে আর চোখ সরছে না। দিনের আলো পড়ে আসছে, বাইরে ঠান্ডাও খুব বাড়ছে, সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার আমরা চটপট দেখে নিই এই হোমস্টে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা কিন্তু অনেক বড়, টেবিলগুলো বিশাল বড় বড়। এখানে তো 4টে টেবিল দেওয়া আছেই, কিন্তু বসতে পারবে অনেকে মিলে, অনেকজন মিলে বসতে পারবে। আর এই দিকটাতে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, পরপর পরপর অনেকজন মিলে বসা যাবে এরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। দুটো টি টেবিলও দেওয়া রয়েছে। এই পাবং থেকে একদিনে ঘুরে আসা যায় এরকম কিন্তু অনেকগুলো জায়গা আছে, যেমন ঝান্ডি আছে, ঝান্ডিধারা ভিউ পয়েন্ট, চারকোলে এখান থেকে যাওয়া যায়, পানবু এখান থেকে যাওয়া যায়, যেটা আমরা হয়ে এলাম, পানবুধারা এখান থেকে যাওয়া যায়। আর যাওয়া যায় হচ্ছে এখান থেকে ওয়াটারফল ছাঙ্গে, ডাবলিং ভিউ পয়েন্ট, কাফের পার্কেও। আর সামথারেও এখান থেকে কাছাকাছি বলতে সামথারেও যাওয়া যায়, যেখানে সামথারের লামাদারাও রয়েছে, সেই সামথারেও যাওয়া যায়। এটা এমন একটা জায়গা যেখান থেকে যদি কেউ অ্যাডভেঞ্চার করতে চায় তাহলে এখান থেকে 30 কিলোমিটার দূরে তিস্তা নদীতে গিয়ে রিভার রাফটিংও করতে পারে। সন্ধে হওয়ার সাথে সাথেই গরম চায়ের চুমুক দিয়ে আমরাও কটেজ থেকে বেরিয়ে এলাম। লাইট জ্বালার পর হোমস্টেটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সামনে চোখে ধরা পড়ল বিস্তীর্ণ কালিম্পং শহর।
বাইরে কিন্তু এখন বেশ ঠান্ডা। আর আমরা চলে এসেছি ডাইনিং স্পেসে। আমাদের ডিনার এখন দিয়ে দিয়েছে, রুটি, আলু ফুলকপি তরকারি, চিকেন, পেঁয়াজ, আর এটা হচ্ছে দার্জিলিং বা কালিম্পং শহরের বিখ্যাত সেই লঙ্কা ডোলে, এটা নাকি খুব ঝাল হয়। তো এখন আমরা এই গরম গরম ডিনারটা নিয়ে নেব। খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি। ভেরি চার্মিং গুড মর্নিং। চার্মিং বললাম কারণ এখন সকালবেলা উঠে দেখি আকাশ একদম পরিষ্কার, চারিদিকে রোদ্দুর ঝকঝক করছে। আর এতক্ষণ ধরে কাঞ্চনজঙ্ঘার উপরে যে মেঘটা ছিল সেটা স্ট্যাগ হয়েছিল, কিন্তু সেটা এখন সরে যাচ্ছে আস্তে আস্তে। কাঞ্চনজঙ্ঘাও উঁকি মারা শুরু করে দিয়েছে। আমি বললাম কাঞ্চনজঙ্ঘা উঁকি মারা শুরু করে দিয়েছে। এবার দেখো তোমরা দেখতে পাও কিনা, এই যে আমরা যে সাদা মেঘটা দেখছি তার ঠিক ডান দিক থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট। আস্তে আস্তে মেঘটা পুরো সরে গেলে তখন পুরোটাই দেখা যাবে। আমার পিছনে যে আন্ডার কনস্ট্রাক্টেড এরিয়াটা দেখা যাচ্ছে ওটা এই হোমস্টেরই আরেকটা তৈরি হচ্ছে, ওখানে কয়েকটা কটেজ তৈরি হচ্ছে। সি লেভেল থেকে প্রায় 5000 ফিট উপরে উচ্চতায় অবস্থিত এই পাবং। আর এনজেপি থেকে এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 78 কিলোমিটার, যেটা আসতে সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টা। এবার বলি আমরা যেখানে রয়েছি এই পাবং হোমস্টে ট্যারিফ কত। এই আমরা যে হোমস্টেটা দেখালাম সেই হোমস্টে এবং ডুপ্লেক্স কটেজটা সব ক্ষেত্রে ট্যারিফ হচ্ছে 1600 টাকা পার ডে পার হেড। এর মধ্যে তোমরা তো জানোই নর্থ বেঙ্গলের সমস্ত যেরকম অন্যান্য হোমস্টেতে 4টে মিল ইনক্লুডেড থাকে, সেটাই লাঞ্চ, তারপরে সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স, ডিনার, আর পরের দিন সকালবেলা একেবারে বেড টি, তারপরে ব্রেকফাস্ট। এবার বলি এই পাবং হোমস্টেতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে। নর্থ বেঙ্গলের অন্যান্য জায়গার মতো এখানে আসতে গেলেও এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে গাড়ি পাওয়া যায় শেয়ারে বা রিজার্ভে পাওয়া যায়। যদি রিজার্ভ করে আসতে হয় ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে ওই একই 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়ে 4 থেকে 4,500 টাকা। তবে এটা ডিপেন্ড করে কোন সিজন আসছো, তখন কিরকম ডিম্যান্ড রয়েছে তার উপরে। পাবং এর মতো এই সুন্দর জায়গাটায় আসতে গেলে বা এই হোমস্টেতে আসতে গেলে শিলিগুড়ি থেকে শেয়ার কার ছাড়ে, দুবার ছাড়ে, সকাল 7টায় একটা ছাড়ে আর দুপুর 2টোয় একবার ছাড়ে। দুক্ষেত্রেই ভাড়া পড়ে কিন্তু 300 টাকা করে পার হেড। যদি এনজেপি থেকে আসা হয় সেক্ষেত্রে কিন্তু এনজেপি থেকে এখানে সরাসরি শেয়ার কার আসে না, সেটা কালিম্পং হয়ে আসতে হয়। কালিম্পং এসে আবার ওখান থেকে শেয়ার কারে আসতে হয়। আর রিজার্ভ কার ক্ষেত্রে তো এখানে সরাসরি চলেই আসবে। উত্তরবঙ্গের সমস্ত হোমস্টেগুলোই কিন্তু চেষ্টা করে তাদের গেস্টদেরকে সব থেকে ভালো পরিষেবা দেওয়ার। তো আমি যখন এখানে পাবং এসেছি, পাবং আসার রাস্তাটাও যেমন সুন্দর ছিল, আর পাবংয়ে ওয়ান নাইট স্টে করার এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। শুধু এখানে কটেজ সুন্দর না, থাকার জায়গার সঙ্গে এদের ব্যবহার, তার সাথে এদের খাওয়া দাওয়া সবকটাই কিন্তু ভীষণ ভালো। এবং এনারা চেষ্টা করেন, মানে আমি গরম জল লাগলে গরম জল, বা যখনই আমি কিছু বলছি তখনই কিন্তু এনারা চেষ্টা করে চলেছেন সেটাকে ফুলফিল করার। তো আমার কিন্তু এনাদের ব্যবহারটা সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এখন রোদ্দুরও চলে এসেছে, আর আমার পিছনে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে মেঘ সরে গিয়ে। এই রোদ্দুরটা বেশ আরাম লাগছে, মিঠে রোদ্দুর। আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, এই পাবং জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্য করে জানিও। পাবংয়ে আমি প্রথমবার এসেছি, তো আমার তো এক্সপিরিয়েন্স খুব সুন্দর, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আশা রাখবো আমি ভবিষ্যতে আবার আসবো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
সকালের এই রোদ্দুরটাকে আর মিস করতে পারলাম না, সেজন্য খাবার নিয়ে ডাইনিং স্পেসের বাইরেই চলে এসেছি। তো এখানে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গরম গরম ম্যাগি খেয়ে নিয়ে আমরা রওনা দেবো আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা আসছে নেক্সট পর্বে।